প্রিয় শিক্ষার্থী, এসব পরিচালনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা গত ক্লাসে 6 ক প্রশ্নের সমাধান দেখেছি। আজকের ক্লাসে 6 খ প্রশ্নের সমাধান দেখব। খতে রয়েছে জানুয়ারি 9 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো। জানুয়ারি 9 তারিখের লেনদেন আমরা যদি দেখি, এখানে আছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা। তো এখানে একটি ভাউচার প্রস্তুত করতে বলেছে। আমরা জানি ভাউচার দুই প্রকার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। তো 9 তারিখের লেনদেন হওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটি একটি খরচ, যেহেতু মাসিক ভাড়া প্রদান করা হচ্ছে। তো ভাড়া প্রদান অর্থাৎ খরচের জন্য আমাদের ডেবিট ভাউচার প্রস্তুত করতে হবে। তো চলো আমরা এটির সমাধান দেখে নেই। শুরুতে লিখে নিব 6 খ 9 জানুয়ারি লেনদেনের ভিত্তিতে ডেবিট ভাউচার তৈরি করা হলো। এরপরে বড় করে একটি টেবিল আঁকতে হবে। তো টেবিলের মাঝ বরাবর ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। ডান পাশে তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা দিতে হবে। তো তারিখ যেহেতু উল্লেখ আছে 9 তারিখ 9 জানুয়ারি 2017, গ্রহণকারীর নাম দেওয়া নাই, তো দিতে হবে না। তবে এই বিষয়গুলো যেন উল্লেখ থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঠিকানা যদি উল্লেখ থাকতো আমাদের লিখতে হতো। তো বাঁ পাশে এই অংশে লিখতে হবে ডেবিট ভাউচার নম্বর। নাম্বার থাকতো ভাউচার নম্বর, তাহলে সেটি উল্লেখ করতে হতো। হিসাব খাত যদি উল্লেখ থাকতো সেটিও লিখতে হতো। এরপরে আমাদের 3 কলাম বিশিষ্ট একটি ছক আঁকতে হবে। প্রথম কলামে ক্রমিক নং, দ্বিতীয় কলামে খরচের বিবরণ এবং শেষ কলামে টাকা। টাকা লিখতে হবে। যেহেতু একটা তারিখেই উল্লেখ আছে সেজন্য 1 দেওয়া আছে। যেহেতু ভাড়া প্রদান করা হয়েছে, খরচের বিবরণের ঘরে ভাড়া প্রদান লেখা হয়েছে। টাকার পরিমাণ হচ্ছে 40,000 টাকা। এবার সেই টাকাটি নিচে নামাতে হবে, 40,000 টাকা ক্লোজ করতে হবে। তারপরে টাকা কথায় উল্লেখ করতে হবে। টাকা কথায় 40,000 টাকা মাত্র। তো সব শেষে স্বাক্ষর এখানে 4 জনের দিতে হয়। কেশিয়ারের স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর, এটি উল্লেখ করতে হবে। এই হচ্ছে ডেবিট ভাউচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।